আইফেল টাওয়ারের মতো এত এক্সপেন্সিভ জায়গায় আমি কিভাবে একটা টাকাও খরচ না করে ঘুরে আসতে পারি, সেটা কিন্তু আজকের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে দেখাবো। এবং হ্যাঁ, টাকা খরচ হবে না, যেটা বললাম সেটাই। তো সেইভাবেই চলো শুরু করে ফেলি আজকের ব্লগটি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফ্রান্স ব্লগার সুমো থেকে সুমাইয়া সুমো চলে আসলাম আইফেল টাওয়ার ব্লগ নিয়ে। হ্যাঁ, আইফেল টাওয়ার ব্লগ কিন্তু অনেকেই অনেক ভিডিওতে আমাকে কমেন্ট করে, আপু আইফেল টাওয়ারে যাও না, তুমি প্যারিসে থাকো, আইফেল টাওয়ারের ভিডিও দাও না কেন? তো আইফেল টাওয়ারের ভিডিও কিন্তু কয়েকটা আমার চ্যানেলে আছে, রেগুলার আমার দেয়া হয় না। রেগুলার কিভাবে দিব? আইফেল টাওয়ারের ওখানে এত ব্যস্ততম জায়গা, সবচেয়ে বেশি হাইপ একটা ট্যুরিস্ট প্লেস। সেই প্লেসে গেলেই হচ্ছে খরচ, যেখানে মানে যদি বাহির থেকে একটা ভুট্টা আমরা 1 টাকা দিয়ে কিনি, ওখানে কিনতে হবে 5 টাকা দিয়ে, 5 গুণ বেশি খরচ। তো আমি কিন্তু একদম টাকা খরচ না করেই ঘুরে আসতে পারি। সেটার জন্য কিন্তু একদম বুঝে শুনে যেতে হবে। তো টাকা খরচ বলতে কীরকম, হাতে টাকা খরচ করব না, কিন্তু আমি গাড়িতে তেল ভরছি, সেটা কিন্তু টাকা দিয়েই ভরছি। তো এই তো আমার বাসা থেকে বেশি সময় লাগে না যেতে। আইফেল টাওয়ারে যখন আমি যাই, আমার বাসা থেকে প্রায় কি বলবো 40 মিনিটের মতো লাগে ম্যাক্সিমাম, আরও কমও লাগতে পারে। তো আমার বাসাটা আর কি প্যারিসের এমন একটা জায়গায়, মোটামুটি আইফেল টাওয়ারের কাছে বলবো না। হ্যাঁ, এখানে আমরা যে কোনো জায়গায় গেলে এরকম 1 ঘন্টা সময় হাতে নিয়ে বের হই। তো দেখতেই পাচ্ছ বাহিরের ওয়েদার কিন্তু একদম গরমও না, একদম ঠান্ডাও না, তবে বাতাস ছিল, বাতাসটা খুব ঠান্ডা একটা বাতাস ছিল। তো বলতে বলতে কিন্তু আইফেল টাওয়ারে অলরেডি আমি চলে আসছি। এই যে এখানে হচ্ছে লাইভ অ্যাকোরিয়াম। এখানে একদম পছন্দ মতো, তোমাদের পছন্দ মতো মাছ তোমরা চুজ করে দিবা, ওরা সেটা তুলে ভেজে তোমাদের ইচ্ছা মতো যেটা বলবা, ফ্রাই চাইলে ফ্রাই বা নিজেদের ইচ্ছা মতো ওরা করে দিবে। তো এইটা চাইনিজ একটা দোকান, অনেক বেশি চলে এবং টুরিস্টরা খুব বেশি পছন্দ করে। এটা আইফেল টাওয়ার থেকে একদম 10-12 গজ দূরে আর কি। এখানে বসে সুন্দর একটা ভিউ খাওয়া যায়, সব কিছু। তো বাচ্চাদেরকে নিয়ে গেলে আসলে বাচ্চারা শুধু ডিমান্ড করে। আর ওখানে প্রতিটা জিনিস একদম হাইপ, বলতে গেলে এত বেশি একটা হাইপ জায়গা, এত দাম, অনেক কিছু, অনেক দাম। একটা আইসক্রিম খেতে গেলেও 10 ইউরো লাগবে, ঠিক আছে? 10 ইউরো লাগবে একটা, যদি ছোট ওই যে ক্রেপ বলে যেটাকে আমরা, ক্রেপকে কি বলে, ক্রেপকে বাংলাদেশে ক্রেপ আর কি, অনেক দেশে ক্রেপই বলে। তো যাই হোক, ওগুলো যদি বা প্যানকেক ওগুলো যদি খাই, সেগুলোও কিন্তু 10 ইউরো। তো দেখো, এই রেস্টুরেন্টের ভিতর দিয়ে হেঁটে হেঁটেই কিন্তু আইফেল টাওয়ার দেখা যায় এবং একদম কাছে। এখান থেকেই টোটালি আইফেল টাওয়ারের প্লেসটা, ট্যুরিস্ট যে জায়গাগুলো যেখানে ছবি তোলার যে উঁচু জায়গা, ওরা বিভিন্ন মঞ্চ তৈরি করছে, এখান থেকে দেখা যায়। তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, একদম ফ্রিতে কিভাবে আইফেল টাওয়ারে ঘুরবা। ফ্রিতে বলতে, প্যারিসে এমন এমন একটা জায়গা যেখানে ফ্রিতে কিছুই পাওয়া যায় না। তবে তুমি ফ্রিতে কোন দিন প্যারিসে ঘুরতে পারবা, সেটা হচ্ছে অনলি ছুটির দিন, যেগুলো একদম সরকারি ছুটি, আর একদিন হচ্ছে রবিবার। তো তুমি রবিবারে এখানে বিভিন্ন মিউজিয়ামও ফ্রিতে দেখতে পারবা, ঠিক আছে? এই যে আপু দেখো, সে টিকটক করতেছে, ঢং ঢং ঢং। তো যাই হোক, যে যার মতো বিভিন্ন দেশ থেকে এখানে আসে, যারা ব্লগ করে, ব্লগাররা, বড় বড় ব্লগাররা আসে। তো আসলে একদম উপরে উঠতে গেলে কিন্তু অনেক বেশি খরচ করা লাগে। তো আমরা তো ওখানে উঠবো না, কারণ ছোট ছোট বাচ্চা নিয়ে এই উপরে গিয়ে কি করব। অনেকেরই অনেক বেশি এক্সাইটমেন্ট থাকে, তবে আমার মনে হয় টপ ফ্লোর থেকে, একদম নিচে থেকে যদি কেউ উঠে, সর্বনিম্ন টিকিট যেটা, সেটা 8 ইউরো ছিল, এখন আমি বলতে পারি না। তো এগুলো হচ্ছে আইফেল টাওয়ারের সাইডের যে অংশগুলো, যেখানে মানুষ বসে গল্প করে, বিভিন্ন ছবি টবি তোলে, অনেক মূর্তি আছে, বিভিন্ন ধরনের স্ট্যাচু এইখানে আশেপাশে রেখে সৌন্দর্য
যত রকম করা যেতে পারে, যেহেতু এটা একটা ট্যুরিস্ট প্লেস এবং এইটাকে মূলত কেন্দ্র করে ফ্রান্সের অনেক বড় এই ইকোনমি এই আইফেল টাওয়ারে যে ভিজিট করতে আসে ট্যুরিস্টরা, এটা দিয়ে চলে। তো প্যারিস মানে এমন একটা জায়গা যেখানে সেকেন্ডে, আমি বলবো সেকেন্ডে সেকেন্ডে হিসাব করে হচ্ছে যে পার্কিংয়ের টাকাটা দিতে হয়। তো আমরা যেহেতু গাড়ি নিয়ে চলাচল করি, তো আমাদের আসলে যখনই আমরা প্যারিসে যাই, আমাদের মূলত সানডেতে আমরা যাই এবং সেদিনই আমাদের ফ্রিতে সুন্দর মতো আমরা ঘুরে আসতে পারি। আর চলো তাহলে আরেকটু ব্লগটা এনজয় করে নাও। তো আমাকেই দেখতেই পাচ্ছ, আমি আসলে বাচ্চাদের নিয়ে এমনিই হয়রান। তার মধ্যে এইখানে গেলে আসলে বাচ্চারা এত বেশি ডিমান্ড করে। তো তোমাদের সাথে কিন্তু এখানকার একটা ব্লগ শেয়ার করব, যেখানে থাকবে যে এখানে বাংলাদেশি, ইন্ডিয়ানরা, আফ্রিকানরা আসলে কিভাবে এখানে কি বিক্রি করে, কি করে না করে, ওসব নিয়ে কিন্তু একটা ব্লগ দিব। তো দেখো, দেখতেই পাচ্ছ এইখানে যেভাবে ফ্রিতে ঘোরার বিষয়ে আমি তোমাদেরকে পরামর্শ দিলাম, সেটা হচ্ছে রবিবারে আসবা এবং রবিবারে আসলেই তোমরা বাসা থেকে খাবার দাবার নিয়ে আসবা এবং এভাবেই ফ্রিতে ঘুরতে পারবা। আরেকটা কথা হচ্ছে কি, রবিবারে কিন্তু এখানে অনেক ধরনের মিউজিয়াম খোলা থাকে, সেগুলোতেও যেতে পারবা। আসলে আইফেল টাওয়ারে ওঠার ব্যাপারে, যেটা ভিতরে যে লিফটে একদম উপরে যাওয়া যায়, রেস্টুরেন্ট আছে, একদম টপ ফ্লোর পর্যন্ত ঘোরার বিষয়টা, সেটাকে আসলে আমি অত বেশি প্রেফার করি না। দেখতে অনেক সুন্দর ভিউ, বাট আমার মনে হয় যে আমি এত উপরে, আমার এমনি হচ্ছে প্রচুর মানে ফোবিয়া আছে, মানে আমি হাইট থেকে নিচের দিকে দেখলে আমার অনেক বেশি ফোবিয়া, আমি এটা নিয়ে মানে খুবই ভয় পাই। এই জন্য হচ্ছে আমি কখনো যাই না। তো যারা হচ্ছে ঘুরতে পছন্দ করো, ওইসব জিনিস দেখতে ভালো লাগে, অ্যাজ ইউজুয়াল তোমাদের ইচ্ছা, তোমরা ঘুরতে পারো। তো এখানে আমাকে কিন্তু ফ্রিতে একজন ভাইয়া আফ্রিকান, উনি হচ্ছে আইফেল টাওয়ার আমাকে গিফট করছে তিনটা, এরকম ছোট ছোট তিনটা, যেখানে এগুলো তিনটাকে কত ইউরো দিয়ে জানি কিনতে হয়, আমি জানি না এক্স্যাক্টলি, আমি কখনো কিনিও নাই। তো আমরা কিন্তু ঘোরাঘুরি শেষে এখন বাসার দিকে যাচ্ছি। আর এখানে খাবার দাবার না খাওয়াটাই আমি প্রেফার করব, কারণ প্রচুর এক্সপেন্সিভ। মানে বলতে গেলে আমি কি বলবো জানো, একদম মানে অযথাই টাকা খরচ। একটু দূরে থেকে যদি রেস্টুরেন্ট থেকে কিনে এনে এখানে বসেও খাওয়া যায় তাও ভালো। তো যারা ট্যুরিস্ট আছে তাদের জন্য আমি বলবো, যারা ফ্রান্সে আসতে চায় বা আসে ঘুরে, তাদেরকে আমি বলবো একদম প্যারিসে ঢোকার সময় হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এখানে আসাটা সবচেয়ে বেটার। তবে এইখানকার ঘোরার, এখানকার খাবারের একটা বিষয়টা আলাদা, যে না আইফেল টাওয়ারের সামনে বসে খাইতেছি, আর সো হোয়াট, তোমরা কিনে এনে খেলেও সেই একই কথা। তো সবাই কিন্তু আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবা, আর যদি ভালো লাগে সেক্ষেত্রে এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে বেল আইকনটা অন করে দিবা, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে চলে যায়। তো আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার হাজবেন্ড, দেখো আমার ছোট মেয়েটাকে পুশেতে আর কি, যে স্ট্রলার বলে, ওটাতে নিয়ে আসতেছে, আর ছেলেটাকে হচ্ছে কাঁধে। তো এই জাতীয় সিনারি কিন্তু আমি টিভিতে দেখেছি, বাট এখন আমার হাজব্যান্ডকে দেখি সে হ্যান্ডেল করার জন্য বাচ্চাদেরকে সে এইভাবেই করে, নিয়ে যায়। এবং বিশেষ করে এই যে এই বেবিটারে হচ্ছে আমার হাজব্যান্ডের জানের জান, তার এইভাবেই ঘাড়ে বসায়া তারপরে এদিক সেদিক ঘোরায়। এখানে ফরাসিরেও আমি দেখছি, অনেক ফরাসিদের দেখছি ঘাড়ে উঠায় নিয়ে বাচ্চাদেরকে ঘুরে। তা আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে জানি না, বাট আমার অনেক ভালো লাগে যে আমার হাজব্যান্ড এত বেশি বাচ্চাদেরকে কেয়ার করে এবং এইভাবে ভালোবাসে, এইভাবে আদর করে। আমার আজ আর কথা বাড়াচ্ছি না, আজকে এখানেই আমার ব্লগটা শেষ করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনোভাবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।